কোটা সংস্কার আন্দোলনের আরো খবর জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন আমাদের সাথে একে একে। রাজধানী শাহবাগ থেকে যুক্ত হচ্ছেন জুমাতুল বিদা এবং রাজধানীর টিএসসি এলাকায় আমাদের সাথে রয়েছেন সম্রাট হোসেন। তাদের কাছে চলে যাচ্ছি। শুরুতে আমরা বিদার কাছে যেতে চাই। শাহবাগে অবস্থান নিয়েছেন যারা আন্দোলন করছেন, বিদা আমরা দেখছি অনেকক্ষণ ধরে। এই মুহূর্তে কি চলছে সেখানে? আর এই যে কোটা আন্দোলন প্রথা, কোটা সংস্কারের জন্য যে আন্দোলন চলছে, এর গতিবিধি কোন দিকে যাচ্ছে বলে আপনার মনে হচ্ছে? যেই কোটার সংস্কারের জন্য শিক্ষার্থীদের যেই আন্দোলন, সেটি এখন পর্যন্ত আসলে এখানে অবস্থান কর্মসূচি হিসেবে রয়েছে। অর্থাৎ বাংলা ব্লকেডের যে পূর্ব ঘোষণা ছিল, সেই ঘোষণা অনুযায়ী কিন্তু শিক্ষার্থীরা দুপুর ৩টার কিছুক্ষণ পরেই ঢাকা বিশ্ববিদ্যালয় লাইব্রেরি এলাকা থেকে শাহবাগ অভিমুখে বিক্ষোভ মিছিল নিয়ে যাত্রা শুরু করে এবং এরপরেই কিন্তু সেই বিক্ষোভ মিছিল আসলে পৌঁছে শাহবাগ অভিমুখে, সেখান থেকে ফার্ম গেটের দিকে যাওয়ার কথা থাকলেও আসলে পুলিশি বাধার মুখে এই যেই বিক্ষোভ মিছিলটি সেটি ফার্ম গেটের অভিমুখে যেতে পারেনি। তবে শিক্ষার্থীরা অবস্থান করছেন শাহবাগের এই মোড়েই এবং তারা কিন্তু তাদের দাবির কথা উল্লেখ করেছেন যে এক দফা এক দাবি যতক্ষণ না আদায় হবে ততক্ষণ তারা এই রাজপথে অবস্থান করবে। এবং তারা জানিয়েছেন গতকালের শুনানি নিয়ে যেই শুনানিটি হয়েছে সেটি অর্থাৎ আদালতের রায়ের সাথে তাদের আন্দোলনের কোনো সম্পৃক্ততা নেই। তাদের আন্দোলন নির্বাহী বিভাগ অর্থাৎ সরকারের কাছে, নির্বাহী বিভাগ যদি তাদের এই এক দফা এক দাবি মেনে নেয় তাহলেই আনন্দ মিছিল করে কিন্তু তারা রাজপথ ছেড়ে পড়ার টেবিলে ফিরে যাওয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। একই সাথে তারা তাদের আন্দোলনের যৌক্তিকতা নিয়েও কথা বলেছেন। তারা বলেছেন যে সংবিধানের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন করা, তাদের আন্দোলনকে ঘিরে যৌক্তিকতার প্রশ্ন করা একই কথা, কারণ তারা নাকি তাদের এই যে আন্দোলন রয়েছে এই আন্দোলনটি সংবিধানের আলোকে অনগ্রসর জাতিকে 5% সর্বোচ্চ কোটা দিয়ে সংস্কারের মধ্য দিয়ে এটি আইন আকারে জাতীয় সংসদে পাশ করার কথা বলেছে এবং এর মধ্য দিয়ে তারা বলেছেন যে নির্বাহী বিভাগ থেকে যখনই এটি সংস্কারের তথ্যটি জানা যাবে এবং পরিপত্রের মাধ্যমে তাদেরকে জানানো হবে, কমিশন এখনই গঠন করতে হবে কি হবে না সেটি নয়, তবে তথ্যটি যাতে কার্যনির্বাহী বিভাগ যাতে জানায় যে তারা এটি মেনে নিয়েছেন, সেক্ষেত্রে তারা রাজপথ ছেড়ে যাবেন, কিন্তু তার আগ পর্যন্ত তারা যাবেন না। একই সাথে আগামীকালের যে কর্মসূচি রয়েছে বাংলা ব্লকেডের, সেটি কিছুক্ষণ পরে এখানে জানানো হবে। এই ছিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। আমি সম্রাটের কাছে একটু যেতে চাই। সম্রাট, আপনি টিএসসি এলাকায় আছেন। কিছুক্ষণ আগে ছাত্রলীগ সেখানে মিছিল করেছে, আবার তার কিছু দূরে এসে এই কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা অবস্থান নিয়েছে। অবস্থানটা আসলে দুই পক্ষের কি রকম? এবং ছাত্র দলও পাল্টাপাল্টি তারাও বলেছে তারা কোটা সংস্কার আন্দোলনের পক্ষে। উত্তেজনাটা আসলে কেমন মনে হচ্ছে? শতকরা 4 জন পুলিশ এবং প্রশাসন ক্যাডারে, 4 জন থেকে 10 জন আমাদের নারীরা আমাদের প্রশাসন এবং পুলিশ ক্যাডারে যাচ্ছে। এতে কি বৈষম্য নয়? আর যারা আরেকটি বিষয় আমি বুঝি না, সাংবাদিকদের কাছে আমরা ক্লিয়ার করার জন্য আহ্বান জানাই এবং এটি নিয়ে কথা বললে ভাবে যে একটি তথাকথিত জনপ্রিয় আন্দোলন, এটার বিরুদ্ধে আমি বলবো আমার জনপ্রিয়তা বাড়বে না কমবে? পপুলিস্ট প্রপাগান্ডা দিয়ে বাংলাদেশ ছাত্রলীগ কখনো পরিচালিত হয় না। আজকে বাংলাদেশ ছাত্র সমাজের পক্ষ থেকে আমরা সুস্পষ্টভাবে প্রশ্ন রাখতে চাই যে আমাদের একটি আধুনিক প্রাগ্রসর সমাজ ব্যবস্থা তৈরি করার জন্য যারা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ না, এছাড়া ঢাকা মহানগর ছাত্রলীগ কোটা মানে কি তাদের কম মেধা? ছাত্রলীগের বিভিন্ন ইউনিট রয়েছে, কোটা মানে কি কম মেধা? এই প্রশ্নটা উত্থাপন করা যাবে না। তাহলে ছাত্রলীগের নেতাকর্মী এই মেধাবীদের মেধার সম্বন্ধে নাকি আমাদেরকে প্রশ্ন করতে হবে। যারা কোটা মানে কি একটি সিস্টেমের আওতায় একজন শিক্ষার্থী প্রোটেকশন পাবে, সাংবিধানিক প্রোটেকশন পাবে, কেন সেটি পাবে? আমরা প্রতিনিধিত্বমূলক ইনক্লুসিভ সোসাইটি এবং ইনক্লুসিভ রাষ্ট্র ব্যবস্থা দেখতে চাই। সে কারণেই যারা এই যে মেয়েরা রয়েছে, আমাদের বাংলাদেশের মেয়েরা রয়েছে, তারা কি প্রিলিমিনারি পরীক্ষায় ছাত্রলীগের প্রেসিডেন্টের বক্তব্য আমরা শুনছিলাম, আমাদের সহকর্মী সম্রাটের বক্তব্য আসলে সেভাবে আমরা শুনতে পারিনি। তবে দর্শক, আপনারা দেখছিলেন এখন পর্যন্ত ছাত্রলীগের অবস্থান, আমরা দেখছিলাম টিএসসি কেন্দ্রিক এবং যারা কোটা সংস্কারপন্থী তারা অবস্থান নিয়েছেন শাহবাগের এখানে, এবং পরবর্তী কর্মসূচি হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে জানাতে পারবো। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম।